গত রোববার পাকিস্তান সরকারের এমন শক্ত অবস্থানের পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, বড় কোনো আইসিসি টুর্নামেন্ট শুরুর আগে দল নাম প্রত্যাহার করে নিয়েছে, এমন ঘটনা কি আগেও ঘটেছে? বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসিকে কি অতীতেও এমন কোনো জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল? আজকের ভিডিওতে আমরা ফিরে দেখব ক্রিকেট ইতিহাসের সেই সব অমীমাংসিত ও বিতর্কিত অধ্যায় যেখানে মাঠের লড়াইয়ের চেয়ে বাইরের রাজনীতি বড় হয়ে দাঁড়িয়েছিল। 1996 বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের শক্ত অবস্থান। সে বছর যখন বিশ্বকাপ মাঠে গড়াবে তখন তার কয়েক সপ্তাহ আগে শ্রীলঙ্কাতে চলছিল গৃহযুদ্ধ, আর সে দেশের অবস্থা ছিল ভয়াবহ, যার কারণে সেবার বিশ্বকাপে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। এই অবস্থানের কারণে তাদের ম্যাচগুলো ওয়াকওভার দিয়ে প্রত্যেক টিমের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছিল। 2003 সালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। 2003 সালের ওয়ানডে বিশ্বকাপ ছিল ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায়। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া এই দুই দেশের যৌথভাবে আয়োজনে প্রথমবারের মতো আফ্রিকা মহাদেশে বসেছিল ক্রিকেটের এই মিলন মেলা। তবে মাঠের ক্রিকেটের চেয়ে এই আসরে সবচেয়ে বেশি উত্তাপ ছড়িয়েছিল রাজনৈতিক দ্বন্দ্ব আর নিরাপত্তার শঙ্কা। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সরকার ছিল জিম্বাবুয়ের রবার্ট মুগাবের শাসনের ঘোর বিরোধী। সেই রাজনৈতিক অস্থিরতার জেরে ইংল্যান্ড দল হারারেতে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে সরাসরি অস্বীকৃতি জানায়। অন্যদিকে নিউজিল্যান্ডের আপত্তির কারণ ছিল নিরাপত্তা। টুর্নামেন্ট শুরুর কয়েক মাস আগে কেনিয়ার মোম্বাসায় বোমা হামলার ঘটনায় কিউইরা এতটাই আতঙ্কিত ছিল যে তারা নাইরোবিতে গিয়ে খেলতে রাজি হয়নি। 2009 টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ে। 5 বছর পার হলেও রবার্ট মুগাবের জিম্বাবুয়ের সঙ্গে যুক্তরাজ্যের রাজনৈতিক তিক্ততা কমেনি এতটুকু। ফলে 2009 সালে টি-20 বিশ্বকাপ নিয়ে দেখা দিয়েছিল ঘোর অনিশ্চয়তা। শঙ্কা ছিল জিম্বাবুয়ের ক্রিকেটাররা যদি যুক্তরাজ্যে যাওয়ার ভিসা না পান তবে ইংল্যান্ড আদেও স্বাগতিক হতে পারবেন কিনা। অবশেষে 2008 সালে জিম্বাবুয়ে, আইসিসি এবং জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড একটি সমঝোতায় পৌঁছায়, যাকে তারা উইন উইন বা উভয় পক্ষের জন্য লাভজনক সমাধান হিসেবে অভিহিত করে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সেই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় জিম্বাবুয়ে। তারা মজার ছলে কিন্তু একটু আক্ষেপ নিয়ে জানায়, যে দাওয়াতে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি সেখানে আমরা অতিথি হতে চাই না। 2023 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত। দীর্ঘ 29 বছর পর পাকিস্তানে আইসিসির কোনো বড় টুর্নামেন্ট ফেরার কথা ছিল 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে। 2021 সালের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম চূড়ান্ত হলেও প্রশ্ন ছিল একটাই, ভারত কি তবে পাকিস্তানে যাবে? কারণ রাজনৈতিক বৈরিতার জেরে 2008 সালের পর ভারত আর কখনো পাকিস্তানে সফরে যায়নি। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারতে খেলতে এলেও 2 বছর পর ভারত কি সেই একই সৌজন্য দেখাবে কিনা তা নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। শেষ পর্যন্ত টুর্নামেন্ট ঘনিয়ে এলে বিসিসিআই সাফ জানিয়ে দেয় সরকারের অনুমতি না থাকায় তারা পাকিস্তানে যাচ্ছে না। এই সিদ্ধান্তের ফলে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হয় দুবাইয়ে, আর সেই আসরে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল ভারত। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।